তুমি দাঁড়িয়ে থাকো, আমি তো তোমাকে দেখতে দেখতে চিন্তা করি। তো একটা মিল খাচ্ছে ওয়াইট। সেলিব্রিটি না সেলিব্রেশন, গুগল না ক্রোম অ্যাকশন, আমি তো দেখলাম এই বিগ অ্যাকশন। নেটফ্লিক্স অপেক্ষা করছে এমন সিরিজের জন্য, তাহলে প্রিমিয়ার কিনে বাংলার পাবলিক হবে ধন্য। আই হোপ সকলেই ভালো আছো। শো হলিউড, বলিউড, নেটফ্লিক্স, প্রায় সময় তোমরা এদের ভেতরের শো দেখছো, কিন্তু আজকে তোমাদের সাথে এমন একটি শো এর পরিচয় করিয়ে দিব যার নাম ক্লাইমেট শো। ক্লাইমেট শো। তুমি দাঁড়িয়ে থাকো, আমি তো তোমাকে দেখতে দেখতে চিন্তা করি। ক্লাইমেট শো এর ভাইরাল সিন, আমি শিওর নিজ দিয়ে কিছু একটা হয়েছে, অন্যথায় চেহারার নমুনা এমন হওয়ার কথা না। প্রত্যেকটা ব্যক্তির ভিতরে এক্সট্রা কিছু ট্যালেন্ট থাকে, আর এমন নিজস্ব ট্যালেন্টের কারণে নিজের ব্যক্তিত্ব ফুটে ওঠে। এটা কি পাস করা যায় নাকি? পাস করা যায় কিন্তু এটা কিন্তু কোনো প্রকার নেকামি না, এটা নিজস্ব একটা ট্যালেন্ট, যেমন ট্যালেন্ট এনারও আছে। আপনি যে অ্যাকসেন্টের কথা বলবেন, এই অ্যাকসেন্টটা কি কোনো আঞ্চলিক নাকি আপনার নিজস্ব তৈরি? নিজস্ব তৈরি। তুমিও নিজের ঝোলাটা একটু ঝাঁকুনি দাও, হয়তো কোনো প্রকার ট্যালেন্ট বের হয়ে যেতে পারে। আবার বাথরুমে গিয়ে জোলাকে নাড়ানে দিও না, তাহলে পুরোই ট্যালেন্ট শেষ হয়ে যাবে। কি যেন বলছিলাম, ক্লাইমেট শো। তাদের কাছে আছে ক্লাইমেট শো, আর আমাদের কাছে আছে হার্ট শো। আচ্ছা, हमको सिखा रिया है। এইখানে কটা আঙ্গুল? 4টা। এখানে কটা হাত? এত কঠিন প্রশ্ন। একটা হাত। হাসুনি কেন? এটা কোনো কথা? তারপরেও তোমরা হাসুনি কেন? ও আমারা খাবো। তাদের কাছে আছে ক্লাইমেট শো, থ্যাংক ইউ। আমাদের কাছে আছে হার্ট শো। আবে সালে, ও আচ্ছা, বুঝতে পারলাম, এত কঠিন প্রশ্নের মধ্যে হাসা বারণ। ঠিক আছে, এখন সিরিয়াস ম্যাটারে আসো। সামনে রমজান মাস আসছে, একটা জনপ্রিয় ইফতার আইটেমের নাম বলো। মুড়ি। খুব ভালো করে সেলিব্রেশন করো, কারণ স্বয়ং বিজ্ঞানী আইনস্টাইনও এটার উত্তর দিতে পারতো না। এটি মাত্র কিছু স্পেশাল মানুষই উত্তর দিতে পারবে, যাদের হাঁটতে গেলেও ট্যালেন্ট, বসতে গেলেও ট্যালেন্ট, শুতে গেলেও ট্যালেন্ট। একমাত্র তারাই উত্তরের যোগ্য। এমন শিক্ষণীয় শো দেখার জন্য স্বয়ং পরিও নেমে আসছে। আমরা দুইজনই তো লিব্রা কুইন। আরে ইনিও কুইন? তাহলে ইনি বাকে সবকিছুতেই তারা ভুল ডিসিশন নেয়। প্রশ্ন করার প্রয়োজন ছিল, পুরুষদের সব থেকে শখের খাবার কি? উত্তর আসতো আমি। পুরুষদের সব থেকে প্রিয় সাইট কি? উত্তর আসতো হামস্টার। রীতি আর নীতি এটাই ছিল প্রকৃতি। যদি বলি এরা কারা, তাহলে এইখানে এদের কি প্রয়োজন ছিল? তো আরো রমরমট হতো যদি একা 100 জায়েদ খান এখানে উপস্থিত থাকতো। কিন্তু জায়েদ খানের একটাই মাত্র ট্যালেন্ট, ডিগবাজি। হয়তো তাদের মাল্টিপল ট্যালেন্ট আছে, যেমন হাঁটতে গেলে মুতে দেওয়া, মুততে গেলে পেরে দেওয়া, করার আগেই পড়ে যাওয়া। বুঝি না এদেরকে কেন ইনভাইট দিছে। তারা হয়তো দেখছে এদেরকে এনে পাবলিককে খাওয়াচ্ছে জাল, কিন্তু পাবলিক বলবে এদেরকে নিয়ে ইফতার আইটেমের শো করাচ্ছে, কিন্তু আমার চোখে এক একটাই আইটেম। তোবা তারা মুড খারাপ করে দিয়া। উপস্থাপক ভাইয়া মনে হয় বউর সাথে দিন কাটাতে কাটাতে এখন ক্লান্ত, তাই হয়তো ভাবিকে রেখে শালীদের সাথে টাইম স্পেন্ড করতে আসছে। আমি জানি আপনারা সবাই খুব ফানি। এরা ফানি নাকি রস বার করতে এক্সপার্ট সেটা ভালো করেই জানি। তাদেরকে ছাড়া শো অন্য কাউকে আনার কি দরকার? হয়তো তাদের অপরাধের শাস্তি এটাই, একপাশে দাঁড়িয়ে থাকবে তাদের মতন জুকার। কমে না ভাই। লিঙ্গ বিঙ্গ ট্রান, এর মাঝে দামি হচ্ছে অর্ধাঙ্গিনী, আর জুকার হচ্ছে পূর্ণতা দিবেন যিনি। এদের মতন প্রাণীদের ইনভাইট দেওয়ার কি দরকার? ভাই এই দিনে মনে হয় কদম চড়ার কোনো দরকার নাই, শুধু চাটাচটিরই প্রয়োজন ভাই। পাগল, চলে আসুন পরস্পরের আমাদের চুমুক। কি বললা?